আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের আবেদন ইতিমধ্যে সেরেছে তোমরা জানো, এবং আবেদন চলবে আগামী প্রায় 9 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর 9 তারিখ পর্যন্ত। তো কিভাবে আবেদন করবে সেটা আজকে দেখিয়ে দিব। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটা করতে পারো, তোমাকে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, বা অন্য ধরনের কোনো কাগজপত্র বা কোনো কিছু লাগবে না, টাকা পয়সা কোনো কিছু লাগবে না, তোমার হাতে থাকা ফোন দিয়ে তুমি আবেদনটা করতে পারবে। তো কিভাবে আবেদন করবে, তুমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লিকেশন লগইন নামে একটা অপশন রয়েছে। অ্যাপ্লিকেশন লগইনের ভিতরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যখন আবেদন করেছিলে, ফার্স্টে যখন আবেদন করেছিলে, তোমাদেরকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেটা তুমি এখানে সিলেক্ট করে দিবে। দেখো আমার সেভ করা রয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখো যখন তোমার আইডির ভিতরে চলে আসবে, তারপর দেখো এখানে একটা বিষয় তোমরা নতুন দেখতে পারবে, ফার্স্ট অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ, ঠিক আছে। তো এইখানে একটা ক্লিক করে দিবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখো এই ধরনের একটা পেজ কিন্তু তোমাদের সামনে শো করবে, ঠিক আছে। তো তোমরা এই পেজটা খুবই মনোযোগ সহকারে বুঝো, তাহলেই সব কিছু বুঝতে পারবে কীভাবে আবেদনটা করতে হবে। এখানে দেখো 5টা কিন্তু সিরিয়াল কিন্তু দেওয়া রয়েছে, 1 2 3 4 5। তো এই 5টা হচ্ছে তোমাদের কলেজ, 5টা কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে। তো প্রথম ধাপে দেখো 1 নাম্বার ধাপে আমি প্রথম যে কলেজটা সিলেক্ট করবো সে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে এই প্রথম কলেজের সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে সিরিয়ালে দেওয়া রয়েছে, সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিক্স। তো এগুলো তোমরা প্রথম দেখে নিবে কী কী সাবজেক্ট রয়েছে। তারপরে তোমাকে এই যে এখানে কলেজ সিলেকশন যে রয়েছে, কলেজ সিলেকশন, এখানে তোমাকে কলেজটা সিলেক্ট করতে হবে। কীভাবে করবে, প্রথমে ফার্স্টে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ডিভিশন, তারপরে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, তারপরে সিলেক্ট করতে হবে তোমাকে কলেজ। দেখো কিভাবে করতে হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা তোমাকে ডিভিশন সিলেক্ট করতে হবে। এখানে আমারটা হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা তুমি সিলেক্ট করবে। আমার ময়মনসিংহ, আমি ময়মনসিংহ দিচ্ছি। তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে কলেজ। তো এখানে ময়মনসিংহের ভিতরে যে কলেজগুলো রয়েছে সেই সকল কলেজগুলো কিন্তু এখানে এসেছে, ঠিক আছে। তো পর্যায়ক্রমে আমাকে এখানে দিতে হবে। আমি প্রথম যে কলেজটা দিব সেটা হচ্ছে আনন্দমোহন কলেজ, আমি একটা কলেজ দিয়ে দিচ্ছি আনন্দমোহন। তো এইখানে দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে এই আনন্দমোহন কলেজের ভিতরে কতগুলো সাবজেক্ট রয়েছে এবং কতগুলো সাবজেক্টে কতগুলো করে সিট রয়েছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। দেখো এখানে বাংলায় সিট রয়েছে একটা, ইকোনমিক্সে সিট রয়েছে একটা, হিস্ট্রিতে সিট রয়েছে 16টা, ঠিক আছে। এরকম পর্যায়ক্রমে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তুমি কোন কোন সাবজেক্ট দিবে সেটা কিন্তু তোমরা এখান থেকেই দেখতে পারবে। এখানে দেখো সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে ফার্স্ট আমি যে সাবজেক্টটা দিব আমি দিব হচ্ছে হিস্টোরি। হিস্টোরি এখানে দিলাম। এখানে হিস্টোরিতে তুমি এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু সাবজেক্টটা চলে আসবে, তুমি কোন কোন সাবজেক্ট দিবে, ঠিক আছে। তো আমি এখানে হিস্টোরি দিয়েছি। তারপর এরকম আমি কয়েকটা সাবজেক্ট যেই সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে সিট সংখ্যা বেশি রয়েছে সেই সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে চান্স পাওয়ার আশঙ্কাটা অনেক বেশি থেকে যায়। তো তারপরে তোমরা এখানে সাবজেক্টগুলো সিলেক্ট হওয়ার পরে যখন দেখবে যে তোমাদের এই আনন্দমোহন কলেজের কাজ শেষ, বা প্রথম যে কলেজটা সিলেক্ট করবে সেই কলেজের কাজটা শেষ, তারপরে তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে নেক্সট একটা অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম আমি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে আমার 1 নম্বরের কাজ শেষ, এখন আমরা 2 নম্বরের অপশনে চলে এসেছি। তো এখন 2 নম্বর কলেজটা আমাকে সিলেক্ট করতে হবে। 1 নম্বরে আমি একটা কলেজ সিলেক্ট করেছি, 2 নম্বরে আমাকে একটা কলেজ সিলেক্ট করতে হবে। তো আবার সেম এইভাবে তুমি ঢাকা সিলেক্ট করবে, তারপরে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপরে আমি 2 নম্বরে একটা কলেজ সিলেক্ট করব। এইখানে দেখো আমি 2 নম্বরে আমি একটা কলেজ সিলেক্ট করে দিলাম। এইভাবে কিন্তু তুমি এইখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু যে ইয়েগুলো রয়েছে 5টা কলেজ রয়েছে, এইভাবে স্টেপ বাই স্টেপ 5টা কলেজ তুমি এভাবে সিলেক্ট করে দিবে, ঠিক আছে। তো এইভাবে 5টা কলেজ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লেখা থাকবে তোমার হচ্ছে সাবমিট করে দিলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।